বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়ের এই মাসে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতি সেই শ্রেষ্ঠ বীর সন্তান যাদের আত্মাহুতির মধ্য দিয়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ উপহার পেয়েছি। সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা জীবিত রয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। আমরা আজ আগামী বছর দ্যাট ইজ 2021 বাংলাদেশের 50 বছর সুবর্ণ জয়ন্তী। আমরা আমাদের এই 50 বছর সুবর্ণ জয়ন্তীকে আমরা সাদরে আমরা বরণ করব। আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা অতীতের সমস্ত গ্লানি ভুলে গিয়ে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজনৈতিক হানাহানি সব বন্ধ করে আমরা জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় করি। আমি বিশ্বাস করি যে আজকে সামনের 50 বছর বাংলাদেশের রজত জয়ন্তী, আমাদের এই পরিক্রমায় আগামী দিনে বাংলাদেশ একটি সুন্দর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এবং সেই বাংলাদেশে আমরা প্রত্যেকটি নাগরিকের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এগুলো আমরা দেখতে চাই। আমার বিশ্বাস যে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ উঁচু করে উচ্চস্থানে পদার্পণ করবে। বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম একটি রাইজিং কান্ট্রি হিসাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জনগণের অধিকার, গণতান্ত্রিক অধিকার, তার মৌলিক অধিকারগুলোর জন্য বাস্তবায়ন হয়। আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে অর্থে স্বাধীন দেশ হিসাবে আমরা পেয়েছি, সেই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্রের মজবুত অবস্থান সৃষ্টি করা হোক, এটাই আমার প্রত্যাশা। এর পাশাপাশি এই আধ্যাত্মিক রাজধানী, পর্যটন নগরী এই সিলেটে আগামী দিনের এই সিলেটকে আমরা একটি সুন্দর নগরী হিসাবে দেখতে চাই। আমরা আধ্যাত্মিক রাজধানী হিসাবে এটাকে দেখতে চাই। ধর্মীয় সম্প্রীতির এই একটি উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমাদের এই নগরীতে প্রবাহমান হয়, সেদিকে আমরা সকলে ঐক্যবদ্ধ, সকল পেশার মানুষের সমন্বয়ে এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। এই হোক আমাদের প্রতিজ্ঞা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।